নমস্কার, আমি বিজয়া দাস। আমি শেখরের দিদি বলছি। গত 16 অক্টোবর বিকেল 3টায় আমাদের বাড়িতে বিবেকানন্দ স্কুলের মালিক গৌতম দাস এবং শিক্ষিকা লিপিকা সরকার সদল বলে আমাদের টিনের গেটে এসে সজোরে ধাক্কাধাক্কি শুরু করেন। এক পর্যায়ে আমার মা ও বাবা সেখানে গিয়ে উপস্থিত হন এবং পরবর্তীতে আমি আমার ভাইও সেখানে গিয়ে উপস্থিত হই। লিপিকা সরকারের ভাষ্য হচ্ছে, আমার ভাই তার ফেসবুক পোস্টে একটি কমেন্ট করেছিলেন, যে কমেন্টটি তাদের পছন্দ হয়নি, যার জের ধরে তারা আমার ভাইকে মারতে উদ্যত হন এবং আমার ভাইকে বাঁচানোর স্বার্থে আমি লিপিকা সরকারকে বাধা দিই। যার দরুন লিপিকা সরকার আমার উপর চড়াও হয়ে আমাকে খামচি মারে, আমাকে রক্তাক্ত করে। আমার ভাষ্য হচ্ছে, আমার ভাইকে কেন ভিকটিম করা হলো, তার কি দোষ? তার কমেন্টে কোনো অশ্রাব্য আপত্তিকর গালিগালাজ ছিল না, তারপরেও তাকে কেন এরকম হামলা করা হলো? আমার ভাই তার কমেন্টে কোনো আপত্তিকর শব্দ কিংবা গালিগালাজ ব্যবহার করেননি, তবুও তারা তার বিরুদ্ধে মিথ্যে ও বানোয়াট অভিযোগ দায়ের করে, যেটি ছিল সম্পূর্ণ উদ্দেশ্যমূলক স্বার্থে প্রণোদিত। তার ইমেজকে ধ্বংস করার জন্যই তারা এটি করেছে। আমার ভাই কোনোদিনই লিপিকাকে উত্ত্যক্ত করেনি। এটি ছিল সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। আমার ভাইয়ের চরিত্রকে কলঙ্কিত করবার জন্য তিনি এই অভিযোগ করেন। বছরখানেক আগেই লিপিকা আমার ভাইকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। আমার ভাই সবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন না। শুধুমাত্র শিক্ষিকা হওয়ায় ভাই তার রিকোয়েস্ট ফিরিয়ে দেয়নি, অথচ তিনি আজ দাবি করেন যে আমার ভাই তাকে ডিস্টার্ব করেন। এই মিথ্যা অভিযোগ সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক। এই অভিযোগের সাথে আমার ভাইয়ের কোনো সম্পর্ক নেই। এটি ছিল ইচ্ছাকৃতভাবে তার ইমেজকে নষ্ট করার জন্য। তারা পূর্ব পরিকল্পিতভাবে ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করে। তাদের উদ্দেশ্য ছিল এই ভিডিওকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া। লাখো মানুষের কাছে আমার ভাইয়ের চরিত্রকে ছোট করবার জন্য তারা এই ভিডিও ধারণ করে। গৌতম দাস ভেবেছিল দলবল নিয়ে আমার ভাইকে হুমকি দিলে সে তাদের অন্যায় অভিযোগের কাছে নথি স্বীকার করবে। আমার ভাই জানিয়েছে যে সে কোনো অন্যায় করেনি, তার মেসেজের অপব্যাখ্যা প্রদান করা হয়েছে। এই ভুল ব্যাখ্যার কারণে যদি কেউ মর্মাহত হয়ে থাকে তাহলে সে দুঃখিত। আমার ভাইয়ের ইমেজকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল কাজ করছে। আমার ভাইয়ের চরিত্র সম্পর্কে কেউ আজ পর্যন্ত আঙুল তুলতে পারেনি, অথচ পুরোপুরি পরিচ্ছন্ন ইমেজ থাকা সত্ত্বেও তার চরিত্রে দাগ লাগানোর জন্য একটি মহল কাজ করছে। আমার ভাইয়ের সাথে যোগ্যতা না পেরে তারা ভাইয়ের ক্যারিয়ারকে ডুবানোর অপচেষ্টা করছে। ভাইয়ের ক্যারিয়ার ও ইমেজকে ধ্বংস করার লক্ষ্যে তারা গোপনে চেষ্টা করছে।